মিডিয়ায়। তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস, এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে। তখন আমি প্রতিবাদটা করি, যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে কটূক্তি করছিল, নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয়, আপনিও ভারতীয়, তো আমার আপনার সমান অধিকার, আপনার 1 ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার 1 ইঞ্চি কম অধিকার নেই। এইটা বলার প্রতিবাদ করার পরেই উনি তখন চুপ করে যায়। পাশের এক ভদ্রলোক তখন আমাকে গালগালাম শুরু করে, মার, মেরে ফেলে দে, ট্রেন থেকে মেরে ফেলে দে, বাংলাদেশ পার্সেল করে দেবো, সব বাংলাদেশিগুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে, দখল করতে চাইছে, এইসব বলে তখন আমি রাগের মাথায় বলি যে আপনি যদি আমাকে 10টা চড় মারেন আমি আপনাকে চড় মারতে পারবো। যেই বলেছি তখন ছুটে এসে আমাকে 4-5 জন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয়, এই ঘাড়ে এখানে ঘুষি মারে, হাত বাড়িয়ে। তো একজন যিনি ওই ব্যাগ নামাতে বলেছেন সেই ভদ্রলোক তখন পুরো আমাকে আকার করে ধরে গার্ড দিয়ে রাখে যে মারধর করবে না, কেউ গায়ে হাত দেবে না, মুখে কথা বলে। মানে তার জন্যই শুধু প্রাণে হায়াত আছে, তার জন্য প্রাণে বেঁচে আছি, না হলে কালকে হয়তো আত্মারা হয়ে যেতাম। তো তারপরে কিল চর ঘুষি চলতে থাকে, হাত বাড়ি যতটা মারে, আমার চুল টুপি টেনে খুলে ফেলে দেয়, মারে, চুল টেনে ছিঁড়ে দিয়েছে, মাথার এই টিকির কাছে চুল টেনে ছিঁড়ে দিয়েছে এই জায়গায়, টুপি পায়ের তলায় করে পায়ে করে লগড়ে দিয়েছে আমার টুপি দিয়ে, আমার এই রুমালের অনেক অংশ ছিঁড়ে গেছে, রুমালটা চারিদিকে এই রুমালটা ছেঁড়া আছে, একটু দেখাও তো রুমালটার এইগুলো। আর আমার দাড়ি ধরে টানে এবং হাত ধরে টানাটানি করে। রুমালের এই কোণের ঝাড়ন ছিল, এই ছিঁড়েছে, এই কোণের ঝাড়ন ছিঁড়ে দিয়েছে, এই কোণে এরকম যেমন ঝাড়ন আছে এই টাইপের ঝাড়ন দুই সব কোণে ছিল, এই জায়গায় ছিঁড়েছে। রুমালটা টানাটানি করে যতটা পেরে যায় ছিঁড়েছে, কলা থেকে খুলে নিয়েছিল। তারপরে এবার আমাকে কোণে সবাই 13-14 জন মিলে, উনি একা তো রাখতে পারছেন না, কোণে কোণ বুঝে, আমি যেহেতু লেফট সাইডের সিটে উইন্ডো সিটে বসেছিলাম, এই বাঁদিকে শোল্ডার পুরো ব্যথা এবং মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কালকে আমি মেডিকেলে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে রাত্রিরে 11টার সময় ফিরেছি। আমি যেহেতু আমি একা ছিলাম ওই জন্য মাথা হতভম্ব হইতাম, কী করবো। ওই জায়গায় আরপিএফে আমার কমপ্লেন করা হয়নি, তার জন্য আজকে আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গায় এসেছি। আচ্ছা, তুমি এখন আমরা ডিআরএম অফিসে যাচ্ছি, তো ডিআরএম অফিসের কাছে তোমার দাবিটা কি? দাবি হচ্ছে আমাকে যারা এই ধরনের নিগ্রহ করেছে, প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করেছে, আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি, হাত ধরে টানা হিচড়া করেছে, তো তাদের যেন দৃষ্টান্তমূলক, তাদেরকে দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায়। এবং এই শাস্তি যদি হয়, পরবর্তীতে মানে সকল ধর্মের মানুষের ট্রেনে যাতায়াত নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, এটাই আমার দাবি। তোমার কাছে কি কোনো প্রুফ আছে? প্রুফ বলতে আমার পাশে আমার সামনের সিটে ইনি বসেছিলেন এবং ট্রেনের প্রত্যক্ষদর্শী সকলে ছিল। আচ্ছা, তো ফোন বার করতে গিয়েছিল, এরা ফোন কেড়ে নেওয়া হয়েছিল হাত থেকে, দিয়ে ট্রেন থেকে তোদেরকেও ফেলে দেবো, ট্রেন থেকে নাম, সকলকে, কাউকে ফোন নিতে দেয়নি। আর ওরা তো 20-25 জন সংখ্যায় পুরো কম্পার্টমেন্ট ধরতে গেলে। আচ্ছা, এগুলো উত্তরপ্রদেশে আমরা শুনছি এরকম, বা বিজেপি শাসিত রাজ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো পশ্চিমবঙ্গে কি এতদিন তো এইভাবে খুব একটা আমাদের দেখা যায়নি, টুকটাক মানে বিচ্ছিন্নভাবে 2-1টা হয়েছিল, কিন্তু এটা যদি আমরা প্রতিবাদ না করি তো এটা ধীরে ধীরে আরো বাড়বে, কি মনে করো তুমি? হ্যাঁ, অবশ্যই। এটা যদি না এখন প্রতিবাদ করা হয়, আস্তে আস্তে ওরা একটা জায়গা পেয়ে যাবে, আস্তে আস্তে এরকম চলতেই থাকবে। এটা তো আমরা বাংলাকে তো উত্তরপ্রদেশ হতে দিতে পারি না, তার প্রতিবাদ আমাদের সকলকে করতে হবে। তার দাবিতেই আমি আজকে ডিআরএম অফিসে এসেছি। আচ্ছা, তো তুমি বাংলার সাধারণ যারা এই দাড়ি টুপিওয়ালা ধর্মপ্রাণ মুসলমান মানুষ আছে, তাদের কাছে বার্তাটা কি, যে তারা যেন যদি এরকম হয় তারা প্রতিবাদ করুক, তারা সাথে সাথে ভয় না পেয়ে মানে নিজের হকের জন্য লড়াই করতে হবে, তারা সাথে সাথে প্রতিবাদটা করে। আমরা ভারতবাসী, ভারত আমার জন্মস্থান, ভারত আমার মৃত্যুস্থানও হবে, তো আমরা সেই দেশের সমান অধিকার, মানে একটা হিন্দু যতটা আছে একটা মুসলমান ঠিক ততটাই আছে, তো আমরা কেন ভয়ে ভয়ে বাঁচবো, তাই নয় কি? সংবিধান আমাদের সমস্ত ধর্ম পালন করার অধিকার দিয়েছে। ওই কথাটা বলার কারণেই তারা আমার উপর ক্ষিপ্ত এবং আমাকে মারতে উদ্যত হয়, প্রাণে মেরে ফেলার হুমকি, টানা হিঁচড়ে সমস্ত কিছু করতে থাকে। আমার চেয়ারটাও ছিঁড়ে দিয়েছে ট্রেনে। আচ্ছা, আমি বাংলার সাধারণ যারা মুসলমান আছেন, দাড়ি টুপিওয়ালা ধর্মপ্রাণ মুসলমান আছেন, তাদেরকে আবেদন করছি, রেজাউল ভাইয়ের ভিডিওটা উনি প্রতিবাদ করেছিলেন বলে আজকের সারা বাংলার মানুষ জানতে পেরেছে ব্যাপারটা। যদি আমরা চুপচাপ থাকতাম, বা অনেকে এরকম ঘটনা ঘটেছে, তারা ভয়ে কিছু প্রকাশ করতে পারেনি। ট্রেনে আসার 1 ঘন্টাতে কোনো রকম কিছু ছিল না, নির্বিঘ্নে আসছিলাম, আমি ঘুমাচ্ছিলাম ট্রেনে, হঠাৎ করে আমাকে জাগিয়ে তুলে এইভাবে বলতে ব্যাগ নামা এই নামা করে, এবং এখন বিভিন্ন রকম প্রচলন। এখানে অনেক মিডিয়ার লোক আসছে।